রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়। হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি। আই গেস আমি একটু অ্যান্টি সোশ্যাল হয়ে গেছি, কারণ আমি যে ইন্টারভিউ দিচ্ছি আই নট স্যাটিসফাইড। আমার মনে হয় যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, এক্স্যাক্টলি প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না। আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি, আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি। আমার ফ্রেন্ডরাও একই কমপ্লেন করছে যে আমার কথা কমে গেছে, কারণ আমি হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি। মানে আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে প্রচুর কথা বলতাম, বাট এখন একটু একটু মানে শুনতে বেশি পছন্দ করি। আই এম আ গুড লিসেনার নাওএডেজ। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় এরকম করতে থাকি আর কি। আমার মনে আছে শুটিংয়ের মধ্যে মোশাররফ ভাই স্পেশালি, তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই। তো মোশাররফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিংয়ের মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা, ওই গানটা গা। ব্যাপারগুলো আসলে এইরকম। উনিও তো অনেক সুন্দর গান গায়, বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে। তো আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। বাট আমাকে যখন কখনো কেউ বলে একটা শুটিং হচ্ছে আমি আর সজল, তো আমরা সারাদিন আমি গুনগুন করছি, গান গাচ্ছি। তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল, তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময়। তো সজল ওয়াজ লাইক, ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায়, প্রভা একটা গান গাতো। তো আমার আর কোনো গান মনে পড়ছে না, আমি এত বেসুরো একটা গান গেয়ে ফেললাম, কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি। তো এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনাতো, মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই, যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না, ঠিক মতো গাইতেও পারি না আর কি, এই আর কি। ওই যে এখন আমার কিচ্ছু মনে নাই, এই রিকোয়েস্ট করাই যাবে না। এক এক সময়ের এক্সপেরিয়েন্স এক এক রকম। আমার মনে আছে আমি 2011-2012-তে আমি কোনো শুটিং করিনি, কিন্তু তারপরে যখন কাজ করতে এসেছি তখন আমার এক্সপেরিয়েন্স ওয়াজ গুড।